শিকড়টা বেশ একটা বড় হয়, ছোটই। আচ্ছা, এখন এটাকে আমি এই রশি দিয়ে সুন্দর করে বেঁধে দিব। গাছটা আরো অনেক ছোট ছিল, এতটুক সাইজের একটা গাছ ছিল। এটা আপু আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর ওয়েলকাম আমার চ্যানেল লাইফ উইথ ইমন এন্ড জান্নাত। সো আজকে আমি একটা পেঁপে গাছ লাগাচ্ছি। এই গাছটা আমার ভাই আমাকে গিফট করেছিল, এতটুক সাইজ। তারপর আপু এই গাছটাকে যত্ন নিয়ে এত বড় করে দিয়েছে। আজকে এটাকে একদম মাটিতে গেঁথে দিব, রোপণ করার টাইম আজকে। চলো তোমাদের সাথে নিয়ে এই সুন্দর গাছটা রোপণ করি। মাটি রেডি করে ফেলেছি, এর মধ্যে হালকা গোবর দিয়ে দিয়েছি আমরা। এখন এর মধ্যে গাছটা দিয়ে দিব। সাইডে আমরা লাউ গাছ লাগিয়েছি। এটাকে আবার যদি বড় হয় আল্লাহর রহমতে তাহলে চালের উপর উঠিয়ে দিব, এর জন্য এই সাইড দিয়ে রেখেছি। শিকড়টা বেশ একটা বড় হয়নি, ছোটই। বিসমিল্লাহ, এই যে লাগিয়ে দিলাম, দিয়ে দিই বেশি করে মাটি, একটু গোবরও দিব। এটা শুকনা গোবর, একদম শুকানো হয়েছে ছাদে গোবর। এটা গাছটা অনেক নরম, একদম সেনসিটিভ গাছ। এই পাতাগুলো ফেলে দিই, যেহেতু নতুন করে লাগানো হবে। পাতা না থাকলে ভালো, নতুন পাতা বের হবে। এই সাইডটা থেকে আমার জানালা থেকে দেখা যায়, তাই এটা এখানে লাগানো। ভালো মন্দ সবকিছু এটার খেয়াল রাখতে পারবো। গাছটার প্রথম থেকে একটু যত্ন নিতেই হবে, কারণ গাছটা এত বেশি ছোট, একটু যত্ন নেওয়া লাগবে গাছটা। আজকে সকাল থেকে মাটি ধরার মধ্যে আছে। সকালে অ্যালোভেরা গাছ আলাদা করলাম, এক টবের মধ্যে অনেকগুলা হয়ে আছিল, ওগুলো আলাদা করা হয়েছে। তারপরে এই যে এখন আবার এইটা লাগানোর জন্য আসছি, যেটাও লাগিয়ে দিলাম। এটা মাটিটার মধ্যে বেশিরভাগই এইটা, সবগুলাই দিই। এখন যা আছে সাইড দিয়ে সুন্দর করে মিক্স করে দিই। এটা আবার এটার সাথে একটু লাগাই দাও, সাপোর্ট দিয়ে দাও। হ্যাঁ, লাঠি দিয়ে একটু বেঁধে দাও, শক্ত হবে। একটু বাঁকা করে দিই লাঠিটা। যে আমার নুরো ব্লগ করছে, আমার নিউ ব্লগার। আচ্ছা, এখন এটাকে আমি এই রশি দিয়ে সুন্দর করে বেঁধে দিব, যাতে গাছটা হেলে না পড়ে যায়। যদি বৃষ্টি টিষ্টি হয়, বাতাস টাতাসে ঝড়ে ভেঙে না পড়ে, এর জন্য এটার একটা আমি সাপোর্ট, এটা হচ্ছে এটা সাপোর্ট। এটা হালকা করেই বাঁধবো, বেশি জোরে বাঁধার কিছুই নাই। এই যে হালকা করে দিয়ে দিলাম, আল্লাহর মতো এটা হোক, তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা। এই যে পেঁপে গাছটা লাগিয়ে দিলাম, গাছটা আরো অনেক ছোট ছিল, এতটুক সাইজের একটা গাছ ছিল। এটা আপু বারান্দার মধ্যে রেখে এত বড় করেছে, কারণ যেহেতু মাটিতে লাগাতে হলে আমাদের একটু বড় রাখতে হবে, নাহলে ওই ছোট অবস্থায় রাখলে এটা মরে যেত। তাই আমরা এই বারান্দায় লাগিয়ে দিয়ে, সরি পাশে লাগিয়ে দিয়েছি। আমার রান্নাঘরের পাশেটা দেখা যায়, দেখো কত সুন্দর হয়েছে। এখন দেখি গাছটা কেমন বড় হয়। তো সবার কেমন লাগলো আমার আজকের এই সুন্দর ব্লগটি? সুন্দর একটি পেঁপে গাছ লাগিয়ে দিলাম। তোমরা দেখলে পেঁপে গাছের চারাটা খুবই নরম ছিল, ডাঁটাটা। তারপর খুব কেয়ারফুলি আমি লাগিয়েছি। সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা একদমই নতুন, চ্যানেলটা কিন্তু আগে সাবস্ক্রাইব করবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।